বিদআত কাকে বলে? নতুনভাবে প্রচলন অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামগণের যুগে এর কোনো প্রচলন ছিল না, এবং তার কোনো নমুনাই ছিল না। আমরা অনেক আমল করি না, আপনাকে তুলে ধরবো ইনশাল্লাহ। দ্বিতীয় নম্বর পয়েন্ট, নবপ্রচলিত বিষয়টিকে দিনের মধ্যে সংযোজন করা বা ধারণা করা যে এটি দিনের অংশ। তৃতীয় নাম্বার যেটা বলছে, নবপ্রচলিত বিষয়টি শরিয়াতের কোনো আম বা খাস দলিল ছাড়াই চালু উদ্বোধন করা হয়েছে, ওর কোনো ভিত্তি নেই, তাকে আমরা আমল করি। যেমন আমরা উজু করি, তবে উজু করে দেখেন এরা এটাকে কি করে ঢুকালো একটু জানতে হবে, যে আমরা এইটা পেলাম কোথা থেকে। এখানে এক আমাদের যুগে ইংরেজরা শাসন করছিল না, করেনি? এই ইংরেজরা শাসন করতে গিয়ে তো অনেক বড় ইতিহাস রয়েছে, আমি ছোট্ট করে তুলে ধরছি। ওখানে কিছু শ্রেণীর আলেমকে বলা হলো যে তোমরা করো, আমাদের মন গড়া কথাগুলি লিখো, তোমাদের স্পেশালি পার্টিকুলার খাবার দিব, তোমাদের স্পেশালি রুচি খাবার দিব। আর কিছু শ্রেণীর আলেম বললো, বাবা রে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে আমি হাত লাগাবো না, আমি তার হাতে আমি কলম ধরতে পারবো না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলম ধরতে পারবো না। প্রয়োজন মনে যদি হয়, দরকার যদি মনে হয়, তাহলে আমি বন জঙ্গলে গিয়ে গাছের ছাল খেয়ে বাঁচবো, গাছের পাতা খেয়ে বাঁচবো, দুবরি খেয়ে বাঁচবো, তবুও আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কলম ধরবো না। এখন বর্তমানে আছে না নাই? আছে। এখন তারা বলল যে আমরা তো ইংরেজদের গোলাম, পাঁচাটা গোলাম, তো আমরা আপনাদের কথাগুলি লিখব, তো আমরা আমাদেরকে একটা বড় জায়গা তৈরি করে দাও, একটা মিনার তৈরি করে দেওয়া হলো। সেখানে তারা থাকে, তাদের মন গড়াগুলি কথাগুলি লিখতে থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথাগুলি লিখতে থাকে। এবং তাদের যখন খাবার প্রয়োজন হয়, একটা ধরে নেন বালতিতে যেমন কূপ থেকে পানি উঠায় রশি বেঁধে, তেমনই ওরা একটা বাসনে দড়ি বেঁধে দিল আর লিখে দিল যে আমি কাজু খাবো, কিশমিশ খাবো, আপেল খাবো, প্রোটিন খাবার লিখে দিল, চিটে লিখে পাঠিয়ে দিল, এবং ইংরেজরা পড়লো, তাদেরকে সম্মানের সাথে জাম হয়ে আদরে খাওয়াতে শুরু করলো। তারা হলো কি ইংরেজদের গোলাম। কিছু শ্রেণীর আলেম কষ্টময় জীবনযাপন করতে শুরু করলো, খাবার জীবনযাপন করতে শুরু করলো। তারা কষ্ট করতে শুরু করলো। এখন আমরা যে জীবনগুলো পেয়েছি, আমরা যে আমাদের সমাজে বেদাতগুলি ঢুকেছে, দেখেন ইংরেজ, ইহুদি, খ্রিস্টানেরা কত চালাকি করে, কত বুদ্ধিমতী করে ঢুকিয়ে দিল বেদাতগুলি। আর সে বেদাতগুলির আমরা আমল করি না? এখন আপনি বলেন যে আপনি যখন উজু করতেন, আচ্ছা উজু করতে বসে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন না বিসমিল্লাহ বলবেন? কোনটা বলবেন? বিসমিল্লাহ। একাধিক মানুষ বিসমিল্লাহির রহমানির রহিম বলছে, তাহলে আপনি বলেন কি এটা কি হলো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বিসমিল্লাহির রহমানির রহিম বলেননি, তাহলে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ বলেছে, তাহলে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বললেন, এটা কি হলো? রাসূলুল্লাহ উল্টা করলেন না? এখন আপনি উজু করতে গিয়ে এখানে নাক এবং মুখ এবং নাকে একবারই পানি দিতে হবে, আপনি মুখে একবার নিলেন, নাকে একবার পানি দিলেন, তো 3 6। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে করলেন? আমার সাথে একটা কথা বলবেন, করলেন? এখন আপনি করলেন, তাহলে আপনি তারপরে ঘাড়কে মাসা করলেন, এভাবে করে না ঘাড় মাসা? আচ্ছা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ঘাড় মাসা করেছেন? করেননি। তাহলে আপনি ঘাড় মাসা করলেন, তাহলে এটা আপনি কি করলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে হলো না? তাহলে আপনার ইবাদতের মধ্যে ঢুকালো না? আপনি এখন চলুন, যখন ফজরের সালাত আদায় করবেন, তখন আপনার আজানের পূর্বে 2 রাকাত সুন্নাত পড়বেন, সুন্নাত। এখন আপনি যদি 4 রাকাত 5 রাকাত পড়েন জোহরের মতন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েননি, আপনি তাহলে রাসূলের প্রতি আপনার চাপিয়ে দেওয়া হলো না? তাহলে আপনি কেন 4 রাকাত পড়লেন, যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 2 রাকাত জাস্ট, আমার জানা মতো 2 রাকাত জাস্ট। আজানের আগে আপনি যা পড়তে পারেন পড়েন না, আপনি পড়ে কেঁদে আপনার চোখকে, মসজিদকে ভাসিয়ে দেন না চোখের পানি দিয়ে, আপনার লাভ হবে। কিন্তু আজান হয়ে গেলে আপনাকে 2 রাকাত মাত্র সুন্নাত আদায় করে পড়তে হবে।
ফজরে 2 রিকাতই সুন্নাত পড়তে হবে। আপনি 4 রিকাত পড়লেন কেন? একাধিক পরে ওকে আপনি বলতে যান না।